এবং সসম্মানে পাকিস্তানের সেনা গান স্যালিউট দিয়ে জঙ্গিদেরকে বিদায় জানাচ্ছে। লাহোর ডিভিশনের কমিশনার হাজির, ভাবতে পারছেন এই দেশটা, গোটা দেশটা একটা টেররিস্ট কান্ট্রি, একটা জঙ্গি দেশ, একটা অসভ্য বর্বর দেশ। দেখতে পাচ্ছেন স্যালিউট করছে যাদেরকে ভারতবর্ষ ধরে ধরে টার্গেট করে করে মারলো, তাদেরকে গান স্যালিউট। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আমরা প্রত্যেকে, আপনি ময়ূক যেটা দিয়ে বলা শুরু করলেন, কালমা পড়াতে, এখানে আমাদের কালমা পড়াতে গিয়ে ওখানে বালুচ লিবারেশন আর্মি ওদের সারকালাম করে দিচ্ছে, মাথাটাই কেটে নিয়ে চলে যাচ্ছে। এবং মানে আজকে পুরো বিশ্বের কাছে, আমি জানি না বাংলাদেশে দুজন গেস্ট যারা এসছে এরা বোধহয় রাত্রির বেলা আজকে মানে ভোর রাত্রিরে ওঠেনি। আজ ময়ূক আপনি ছিলেন সকাল থেকে, সকাল 1:45-এর পর 2টোর থেকে ননস্টপ আপনি দেখিয়েছেন। আমার মনে হয় এরা দুজন বোধহয় ঘুমিয়েছিল। যে 25 মিনিট পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল ভারত, এখন তারা বলছে এটা এই ছবিগুলো ঠিক নয়, এই ছবিগুলো আমরা নাকি বানিয়েছি। আমার পুরো বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যেকটা রাষ্ট্র এই আজকে মেনেছে, এবং ইসরায়েল মোসাদ তারা পর্যন্ত আজকে মেনে নিয়েছে ভারত কি করতে পারে। ভারত করে দেখিয়েছে, এবং এক জায়গায় না, 9টা বিভিন্ন জায়গায়, 9টা ডিফারেন্ট জায়গায়, 4টে পাকিস্তানের মধ্যে এবং 5টা পিওকেতে, এবং 100 কিলোমিটার ঢুকে ভাওয়ালপুরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে জৈশে মোহাম্মদের যে আঁতুরঘর ছিল, যে জঙ্গি সংগঠনের আঁতুরঘর। এবং যারা যারা মারা গেছে তাদের আবার একদম পরিষ্কার হয়ে গেল আজ বিশ্বের সামনে, পাকিস্তানের সামরিক বাহিনী তাদের আবার কাঁধ দিচ্ছে। আগে খেতে দেয়, অস্ত্র দেয়, জঙ্গি ট্রেনিং দেয়, যখন মারা যায় পাকিস্তানের ফ্ল্যাগে তাদের এই জঙ্গিদের তাদের ঢেকে আবার তাদের শেষকৃত্যের জন্যও নিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় খুব লজ্জাজনক। এবং বাংলাদেশ আমার মনে হয় একটা 18 কোটির দেশ, তাদের এত কথা, বড় বড় কথা বলা উচিত নয়। আমি কর্নেল চৌধুরী, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি শেষ 1 মিনিটে, বাংলাদেশিদের এই সাইকোলজিক্যাল চেঞ্জটা কেন? তারা পাকিস্তান পাকিস্তান করছে কেন? আরে পাকিস্তানে জঙ্গি মরছে বলে বাংলাদেশ জুড়ে অসৌচ পালন হচ্ছে, বুক চাপড়াচ্ছে, অনেকের পাঁজর ভেঙে গেছে, এত জোরে জোরে বুক চাপড়েছে। এই চেঞ্জটা কেন? কারণটা কি? ওরা ভাবছে বোধহয় পাকিস্তান নতুন বন্ধু যে পেয়েছে 53 বছর পর, তাদের বোধহয় অনেক কিছু হেল্প করবে, কিছুভাবে অস্ত্রশস্ত্র দিয়ে, এবং ভারতের নাকি নর্থ ইস্টে 7 সিস্টার ওরা বোধহয় নিয়ে নেবে। একবার হাঁচলে বাংলাদেশ উড়ে যাবে। এবং লালমনিরহাট আর এই যে রংপুর, যেখান দিয়ে আপনারা ভাবছেন কাটবেন, এই 7 সিস্টার না 9 সিস্টার হয়ে যায়। আরও 2টো জায়গা কেটে গিয়ে একটা ছোট্ট জায়গা পড়ে রাখ, নিচে চট্টগ্রাম, ওপর থেকে রংপুর, লালমনিরহাট। যদি ভারতবর্ষ কেটে নেয় তাহলে 7টা না 9টা বোন হয়ে যাবে। আমাদের বোন বাড়াতে আমরা চাই আরও বোন আমাদের বেড়ে যাক, আমরা দেখাশোনা করতে পারবো। ভারতবর্ষ সে ক্ষমতা আছে। উই আর দ্য 4th লার্জেস্ট ইকোনমিক মাইট ইন দ্য ওয়ার্ল্ড এবং 4th লার্জেস্ট মিলিটারি মাইট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই বাংলাদেশ, পাকিস্তান, এই ছোট্ট ছোট্ট দেশ, এই লাল চোখ যারা দেখাচ্ছে, আমার মনে হয় বাংলা কি বলে, ওই যে বাংলায় চোখ লাল হয়ে যায়, কালো সানগ্লাস পরে থাকুন, নাহলে চোখ খারাপ হয়ে যাবে। ভারতের দিকে তাকাবেন না বেশি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।